হ্যালো এভরিওয়ান, সুলেখা দাস ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো আলু পটলের নিরামিষ সবজি। চলো তাহলে বানানো স্টার্ট করো। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে পটলটাকে ভেজে নিলাম। পটলটাকে ভেজে পটলটাকে নামিয়ে নিলাম। তারপর ওই কড়াইয়ে আবার তেল দিলাম, আলুটাকে ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নেব, আলুটাকে সুন্দর করে ভেজে নেব। নিরামিষ সবজি ভাজা ভেজে আলু ভেজে তাহলে নিরামিষ সবজি খুব খেতে টেস্টি হয়। ওই কড়াইয়ে আবার তেল দিলাম, তেল দিয়ে তেজপাতা আর জিরে সম্বার দিয়ে দিলাম। সম্বারটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর একটা মশলা পেস্ট করে নিলাম। এটার মধ্যে আছে আদা, জিরে, লঙ্কা, টমেটো পেস্ট। এখন ওই সম্বারের মধ্যে একটা টমেটো কেটে নিয়েছি কুচি কুচি করে, এটাকে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে এখন এটাতে দিয়ে দিব সেই মশলা পেস্ট করা ছিল যে, সেটা দিয়ে দিব। মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। খুব সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ আর তেল ছাড়বে। ভালো করে ভেজে নিলাম। তারপর নুন স্বাদ মতো, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম মশলাটাকে। আবারও ভাজা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে আসছে। এখন এই মশলার মধ্যে আলু আর পটল ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম আলু আর পটলের সাথে। তারপর আন্দাজ মতন জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম ভালো করে। নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দিলাম। দেখুন এইভাবে রান্না করলে সত্যি বলছি খুব টেস্টি হবে। নিরামিষ সবজি লাস্টে ঘি দিলে খুব ভালো লাগে। রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।